গল্পের ইলায় আজকের নিবেদন সুনন্দা রায়ের লেখা গল্প কলিং বেল বিভ্রাট। গভীর রাত, প্রায় 2টো বেজে উঠল কলিং বেল। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারে বাড়ির কর্তার ঘুম ভেঙে গেল। এত রাতে কলিং বেলের আওয়াজটা বেশ চমকে দিল। লাইটটা অন করতেই বাড়ির গিন্নির ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত রাতে? কেউ একজন এসেছে, বেল বাজাচ্ছে। এ কথা শুনে ধরফড়িয়ে উঠে বসলো গিন্নি। এত রাতে? কে আবার? না, এখানে চোর ডাকাতের ভয় নেই, আর চোর ডাকাত বেল বাজিয়ে আসবে না। কর্তা গিন্নির কথার মধ্যেই আবার একবার বেল বেজে উঠল। কর্তা ব্যালকনিতে দাঁড়িয়ে ঝুঁকে জিজ্ঞাসা করলো, কে ওখানে? কোনো উত্তর এলো না, এবং যত দূর দেখা যাচ্ছে কাউকেই সে দেখতে পেল না। ঘরে এসে শুতে যাবে এমন সময় আবার বেল বাজলো। আবার ব্যালকনিতে গিয়ে একই রকম ভাবে কারো সাড়া পেল না। এবার একটু চিন্তিত হয়ে কর্তা ঘরে ঢুকে শুয়ে পড়ল। গিন্নি ভীত সন্ত্রস্ত হয়ে বলল, ভূত তো নয় তো? কর্তা নির্ভয়তার হাসি হেসে বলল, তোমার মাথা খারাপ? এতদিন এখানে বাস করছি, এরকম কখনো হয়নি, ছাড়ো, ঘুমাও। কিছুক্ষণ বাদে আবার কলিং বেল বেজে উঠল। গিন্নি এবার চিৎকার করে বলে উঠল, ওরে বাবা রে, নিশ্চয়ই ভূতে বেল বাজাচ্ছে। কলিং বেলটা আবার কয়েক সেকেন্ড পর পর বেজে উঠল। কর্তা বলল, কি সব আবল তাবল বলছো তুমি? নিশ্চয়ই পাশের বাড়ির কারো শরীর খারাপ হয়েছে, তাই আমাদের সাহায্য নিতে এসেছে। গিন্নি বলল, তা বলে এরকম ঘন ঘন বেল বাজাবে? আর তুমি তো ব্যালকনিতে দুবার গিয়ে দেখে এলে, কেউ তো কোনো সাড়া দেয়নি। কর্তা বলল, হয়তো আমি ঠিক মতো দেখতে পাইনি, কিংবা সেও আমার আওয়াজ শুনতে পায়নি। এত ঘাবড়ানোর কিছু নেই, দাঁড়াও, আমি দেখছি। বাড়ির কর্তা এবার সশরীরে বাইরের গেটের সামনে হাজির হলো। চারিদিকে আলো জ্বালিয়ে মূল ফটকের দরজা খুলে গেটের বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসতে যে মিনিট 2-3 সময় লাগলো, তার মধ্যে এই বেলটা কয়েকবার বেজে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বাইরে কোথাও কেউ নেই। মোরামের রাঙা রাস্তায় নিয়ন আলোর লুকোচুরি। আশেপাশে গাছেদের ছায়া রাস্তার উপর পড়েছে। দূরে রেলগেটটাও স্বস্তিতে বিশ্রাম নিচ্ছে। লোক নেই, নেই ট্রেন কিংবা মালগাড়ি। তাহলে বেল বাজাচ্ছে কে? নিঃসুপ তারাখচিত আকাশটাও নির্ভাবনায় রাতের মায়ায় আচ্ছন্ন। রাত জাগা পোকার মায়াবী সুরেলা আওয়াজে রাতের পৃথিবী ভেসে যাচ্ছে। মাঝে মাঝে পিছনের ঝোপঝাড় থেকে শিয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে। বাড়ির কর্তা রাস্তা দিয়ে এদিক ওদিক কিছুটা গিয়ে দেখে এলো, কিন্তু কেউ কোথাও নেই। 2টো কুকুর দশহরা থানের উপর শুয়ে নিদ্রা যাচ্ছে মাত্র। এবার কিছুটা হলেও সে ভুতুড়ে কাণ্ড কারখানার ইঙ্গিত পেল। কর্তার গলা শুকিয়ে আসছে। ভয়ে হঠাৎ করে বুকটা দুরু দুরু করে উঠল। মূল ফটকের দরজা বন্ধ করতে যাবে এমন সময় আবার বেল বেজে উঠল। ভূত যে আলো আর মানুষকে ভয় পায় না, তাই এবার বোঝা গেল। ছায়া নেই, মানুষ নেই, অথচ বেলটা অনবরত বেজেই চলেছে। এবার আরো ঘন ঘন বাজছে। দেখলো, কলিং বেলের সুইচটা অনবরত অন অফ হচ্ছে আপনা থেকেই। ভেতর থেকে কেউ যেন একটা কলকাঠি নাড়ছে বলে মনে হলো। তখন বাড়ির কর্তা একটা ঢোক গিলে মনে দুর্বার সাহস নিয়ে কলিং বেলের বক্সটা পর্যবেক্ষণ করলো। ভয়ে ভয়ে টর্চ লাইটটা বক্সের মধ্যে ফেলতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল।
সে বড় আশ্বস্ত হলো আর খিলখিল করে হেসে উঠল। হাত বাড়িয়ে একটা জ্যান্ত শামুক বের করলো বক্স থেকে। যত সব ভুতুড়ে কাণ্ড কারখানা এই জ্যান্ত শামুকটাই ঘটিয়েছে। কলিং বেলের ফিউজ তারকে নিপুণভাবে প্লাস মাইনাস করে রাত দুপুরে কলিং বেল বিভ্রাট সৃষ্টি করেছে। ধন্যবাদ সবাইকে।